সরকার প্রধানের দায়িত্ব নেওয়ার পর প্রথমবার কিশোরগঞ্জ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে বিস্তারিত জানতে চলে যাব কিশোরগঞ্জের সহকর্মী সাইফুল ইসলামের কাছে। সাইফুল, এখন পর্যন্ত কি কি কর্মসূচিতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী, আর কোন কোন কর্মসূচিতে তিনি যোগ দেবেন জানাবেন। সাদিয়া, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে প্রধানমন্ত্রী কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে একটি অনুষ্ঠানে যাওয়ার জন্য রওনা করেছেন। কিছুক্ষণ আগে তিনি কিশোরগঞ্জের কটিয়াদিতে যে মৎস্যপক্ষ যে উদ্বোধন সেটি করেছেন এবং সেখানে তিনি মৎস্য চাষি এবং গবেষক এবং বিজ্ঞানীদের হাতে এবছরের পদক তুলে দেন এবং কিছুক্ষণ পর সেই শোলাকিয়া ঈদগাহ ময়দানে ছাত্রদল আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে তিনি অংশগ্রহণ করবেন। পাশাপাশি সরকারের নানা উন্নয়ন কর্মকাণ্ডের বিষয়গুলো সেখানে তিনি তুলে ধরবেন। এরপর আমি এখন এই মুহূর্তে যেখানে রয়েছি কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়াম মাঠ, এখানে আসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজকের দিনের সর্বশেষ কর্মসূচি এবং এখানে এসে তিনি আজকে এখানে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন। পাশাপাশি মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মন্দিরের পুরোহিতদেরকে এখানে তিনি যে মাসিক যে বিশেষ ভাতা সেটির উদ্বোধন কিন্তু এখান থেকেই করবেন। এবং আজকে কিন্তু কিশোরগঞ্জে আমি দেখেছি প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফর ঘিরে একটি উৎসব মুখর পরিবেশ রয়েছে এবং যারা এখানের স্থানীয় মানুষ রয়েছেন তারা বলছেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি আজকে নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো কিশোরগঞ্জ আসলেন এবং কিশোরগঞ্জে এসে তিনি মাছের পোনা অবমুক্ত করেছেন এবং ঢাকার বাইরে এবার তিনি প্রথমবারের মতো কিশোরগঞ্জে তিনি যে মৎস্য পক্ষ সপ্তাহ উদ্বোধন করলেন সেটি আসলে ইতিবাচক এবং তারা বলছেন যে বিগত 6 মাসে সরকার প্রধান যেভাবে দেশের উন্নয়নে, দেশের কল্যাণে নানা প্রান্তে ছুটে বেরিয়েছেন এবং নির্বাচনী ইশতেহারগুলো বাস্তবায়নের জন্য তিনি পদক্ষেপ নিয়েছেন, সেজন্য তারা সন্তুষ্ট এবং তারা বলছেন যে আগামী দিনে সরকার নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আরও আন্তরিক হবে এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করবে। পাশাপাশি এই কিশোরগঞ্জের যে যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা সেগুলোকে আরও উন্নয়ন করবে সেটি তারা কিন্তু প্রত্যাশা করছেন। এবং বর্তমানে যে দেশের গ্যাসের সংকট এবং বিদ্যুতের সংকট রয়েছে সেই সংকট থেকে উত্তরণে সরকারের ভূমিকা প্রত্যাশা করেছেন এই এলাকার মানুষ এবং তারা বলছেন যে সরকার যদি স্থিরভাবে দেশ পরিচালনা করতে পারে তাহলে কিন্তু আগামী দিনে এই সংকটগুলো থেকে উত্তরণের পথ সহজ হবে। সব মিলিয়ে যদি বলা চলে প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে দিনভর ব্যস্ত সময় পার করছেন এই কিশোরগঞ্জে এবং তিনি আজকে সন্ধ্যায় এখানে কর্মসূচি শেষে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা করবেন। এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ। সাইফুল, ধন্যবাদ আপনাকে।